নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। দেশের রাজনীতিতে অনেক অদ্ভুত ঘটনা আমরা দেখেছি, কিন্তু একটা ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলনকে ঘিরে দেশের সবচেয়ে বড় বিরোধী দলকে নিয়ে যে আলোচনা শুরু হবে, সেটা হয়তো কয়েক মাস আগেও কেউ ভাবেননি। আর আজ ঠিক সেটাই হচ্ছে। কারণ এখন প্রশ্নটা শুধু ককরোচ জনতা পার্টি বা সিজেপিকে নিয়ে নয়। প্রশ্নটা হলো, কংগ্রেস কি ধীরে ধীরে এই আন্দোলনের দিকে এগোচ্ছে? আরও স্পষ্ট করে বলতে গেলে, রাহুল গান্ধী এবং অভিজিৎ দিককে কি একই রাজনৈতিক ময়দানে লড়তে দেখা যাবে? ককরোচ জনতা পার্টির ট্রেন্ড যখন শুরু হয়েছিল, তখন থেকে অনেকে ভেবেছিলেন এটি কয়েকদিনের জন্য ট্রেন্ড করবে, তারপর হারিয়ে যাবে। কিন্তু ঘটনা সেদিকে যায়নি। বরং অল্প সময়ের মধ্যেই এই প্ল্যাটফর্মকে ঘিরে তৈরি হয় বিশাল অনলাইন কমিউনিটি। বেকারত্ব, চাকরির সংকট, পরীক্ষা পদ্ধতির বিতর্ক, শিক্ষা ব্যবস্থার সমস্যা এবং সরকারি জবাবদিহির মতো বিষয় নিয়ে হাজার হাজার তরুণ সেখানে নিজেদের মতামত জানাতে শুরু করেন। আর এখানেই শুরু হয় আসল পরিবর্তন। কারণ বিষয়টি আর শুধুমাত্র ব্যঙ্গ বা মিমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি ধীরে ধীরে যুব সমাজের ক্ষোভ এবং হতাশার প্রতীক হিসেবে পরিচিতি পেতে শুরু করে। এই সময় সামনে আসেন অভিজিৎ দীপকে। তিনি দ্রুত এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ভাইরাল হতে থাকে। সমর্থকদের দাবি, তিনি এমন কিছু প্রশ্ন তুলেছেন যেগুলো নিয়ে বহু যুবক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আর এই কারণে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। কিন্তু এখানেই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। যখন সবাই ভাবছিল সিজেপি শুধুই অনলাইনে সীমাবদ্ধ থাকবে, তখন কংগ্রেসের প্রবীণ নেতা উদিত রাজ এমন মন্তব্য করেছেন যা পুরো রাজনৈতিক আলোচনার দিকটাই বদলে দেয়। তিনি বলেন, যুব সমাজের এই ধরনের আন্দোলনকে রাজনৈতিক সমর্থন প্রয়োজন এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে রাহুল গান্ধীর মধ্যে। এই একটি মন্তব্যই রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। কারণ প্রশ্ন উঠতে শুরু করে, কংগ্রেস কি সিজেপির মতো আন্দোলনের মধ্যে ভবিষ্যতে রাজনৈতিক সম্ভাবনা দেখছে? রাহুল গান্ধী কি এমন যুবকেন্দ্রিক অসন্তোষকে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের অংশ বানাতে চাইবে? অবশ্য এখনো পর্যন্ত এমন কোনো জোট, সমঝোতা বা আনুষ্ঠানিক যোগাযোগের খবর নেই, কিন্তু রাজনীতিতে অনেক সময় বাস্তব ঘটনার চেয়ে সম্ভাবনার আলোচনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই কারণেই উদিত রাজের বক্তব্য এতটা আলোচিত হয়েছে। কারণ গত কয়েক বছর ধরে রাহুল গান্ধীর রাজনৈতিক বক্তব্যের দিকে তাকালে বোঝা যায়, তিনি ধারাবাহিকভাবে বেকারত্ব, অর্থনীতি, পরীক্ষা পদ্ধতি, যুব সমাজের ভবিষ্যৎ এবং সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলোকেই সামনে রেখেছেন। অন্যদিকে সিজেপির জনপ্রিয়তাও মূলত এই বিষয়গুলোকে ঘিরেই তৈরি হয়েছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দুই পক্ষের মধ্যে আদর্শগত কিছু মিল খুঁজে পাওয়া অস্বাভাবিক নয়। আর এখানে বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষরা একটি সম্ভাবনা দেখতে শুরু করেছেন। কোটি কোটি প্রথমবারের ভোটার এবং তরুণ ভোটার আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করতে পারে। যদি কোনো আন্দোলন সত্যি যুব সমাজের বড় অংশের সমর্থন পায়, তাহলে রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই তার দিকে নজর দেবে। আর সেই কারণেই এখন সিজেপিকে নিয়ে আলোচনা শুরু সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এদিকে আরেকটি বিষয় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে চলমান বিতর্ক। বিভিন্ন পরীক্ষা, মূল্যায়ন ব্যবস্থা এবং প্রযুক্তিগত ত্রুটি নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ঘিরেও সমালোচনা তৈরি হয়েছে। সিজেপির সমর্থকেরা তার পদত্যাগের দাবিতে অনলাইনে প্রচার অভিযান শুরু করেছেন বলে দাবি করেছেন। বলা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। যদিও সরকার পক্ষের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের মধ্যে অনেক অভিযোগই রাজনৈতিকভাবে অতিরঞ্জিত করা হচ্ছে এবং বাস্তব পরিস্থিতিকে বিকৃত করে দেখানো হচ্ছে। ফলে লড়াইটা এখন দুই ময়দানে চলছে, একদিকে বাস্তব রাজনীতি, অন্যদিকে ডিজিটাল রাজনীতি। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দুই ময়দান কি কোনোদিন এক হয়ে যাবে? কারণ যদি কোনোদিন অনলাইন আন্দোলন এবং বিরোধী রাজনীতির একটি অংশ একই দিকে এগোতে শুরু করে, তাহলে দেশের রাজনৈতিক সমীকরণেও একটা বড়সড় প্রভাব পড়তে পারে। অবশ্য এটা এখনই ঘটছে এমন দাবি করার কোনো ভিত্তি নেই, কিন্তু যে আলোচনা শুরু হয়েছে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। আর এই কারণে রাজনৈতিক মহলের নজর এখন রাহুল গান্ধী এবং সিজেপি দুই দিকেই। কারণ একদিকে রয়েছেন দেশের সবচেয়ে বড় বিরোধী দলের অন্যতম প্রধান মুখ, অন্যদিকে রয়েছে এমন একটি আন্দোলন যা অল্প সময়ে বিপুল আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই দুই ধারা কি কখনো একই জায়গায় মিলবে, নাকি সবটাই জল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকবে? আর যদি কখনো হয়, তাহলে ভারতীয় রাজনীতিতে তার কতটা বড় প্রভাব পড়বে? আপাতত এই প্রশ্নগুলোর উত্তর কারো কাছে নেই, কিন্তু একটা বিষয় স্পষ্ট, কয়েক সপ্তাহ আগেও যে ককরোচ জনতা পার্টিকে অনেকেই গুরুত্ব দেননি, আজ সেটিকে ঘিরে দেশের রাজনীতিতে বড় বড় প্রশ্ন উঠছে। আর রাজনীতিতে যখন প্রশ্ন বড় হয়, তখন তার উত্তরও অনেক সময় ইতিহাস বদলে দেয়। এখন দেখার বিষয়, এটি কি শুধুই সোশ্যাল মিডিয়ার আরেকটি ক্ষণস্থায়ী ঝড়, নাকি ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? কারণ ভারতীয় রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।